আজকে আপনাদের সাথে নতুন আরেকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই তারিখটা আপনাদের জানাই দিব। আজকের এই ভিডিওতে আমরা মেনলি বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2025-26 কবে অনুষ্ঠিত হবে সেই তারিখটা কিন্তু কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। এই তারিখটা আপনাদের বলে দিব এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনারা সায়েন্স আর্টস কমার্সের সকল শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে পারবেন এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আপনি কিন্তু অনেক ভালো ভালো চাকরি করতে পারবেন। সাধারণত বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আপনি জাহাজের নাবিক হতে পারবেন এবং জাহাজের ভালো ভালো যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলো করতে পারবেন। বলা হয়ে থাকে আপনি যদি চাকরি জীবনে অনেক টাকা ইনকাম করতে চান আপনার জন্য বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় পারফেক্ট একটা জায়গা হবে। তো বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা নিয়ে অলরেডি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে একটা নোটিশ দিছে। সেই নোটিশে আমরা দেখতে পারতেছি এবারের পরীক্ষা জানুয়ারি 30 তারিখে এবং জানুয়ারি 31 তারিখে মেনলি এই যদিও এর আগের বছর 4টা ইউনিট ছিল বাট এবছর একটা ইউনিট নতুন করে যুক্ত করা হচ্ছে, সেটা হলো বিএসসি ইন ফিশারিজ। এই সাবজেক্ট এই ইউনিটটাও এই অনুষদটা কিন্তু এবছর নতুন করে টোটাল 5টা ইউনিটে এবছরে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সাধারণত এই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা এবং রাজশাহীতে হয়ে থাকে। বাট এবছরে কেন্দ্র বাড়বে কিনা এটা যদিও জানায়নি, যখনই অফিসিয়ালি সার্কুলার আসবে অবশ্যই সবার আগে ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব। এজন্য যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ অনেকেই দেখা যাচ্ছে আমার ভিডিও দেখেন বাট আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন না। এতে করে হয় কি যে ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে কিন্তু ভিডিও নোটিফিকেশনটা যায় না। আর যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সার্কুলার রিলেটেড যখনই যেই বিশ্ববিদ্যালয় সার্কুলার দিব সাথে সাথে আপনার আপডেটটা জানাই দিব, এতে করে সবার আগে আপনি আপডেট তথ্যটা কিন্তু নোটিফিকেশন আগে পেয়ে যাবেন। এই জন্য যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমাদের ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এখন মেনলি আলোচনা করব যে মেরিটাইম বিশ্ববিদ্যালয় মেনলি যেখানে আবেদন করবেন এটা নিয়ে অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে মেরিটাইম বিশ্ববিদ্যালয় এটা কি সরকারি বিশ্ববিদ্যালয় না এটা কিরকম। আসলে এটার ধরনটা হলো এটা একটা সরকারি বা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন একটা সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়, সেমভাবে মেরিটাইম বিশ্ববিদ্যালয় একটা সরকারি বা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। এর স্থায়ী ক্যাম্পাসটা হলো চট্টগ্রামে আর অস্থায়ী ক্যাম্পাসটা হলো ঢাকাতে। আর এখানকার আবেদন যোগ্যতা হলো এসএসসি 2022 অথবা 23-এর ব্যাচের শিক্ষার্থী হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এইচএসসি 2024 অথবা 25-এর ব্যাচের শিক্ষার্থী হলে আপনি আবেদন করতে পারবেন। যারা সেকেন্ড টাইমার তারাও এখানে পরীক্ষা দিতে পারবেন, যারা ফার্স্ট টাইমার তারা পরীক্ষা দিতে পারবেন এবং সেকেন্ড টাইমারদের কিন্তু এখানে কোনো ধরনের মার্ক কাটা যায় না। আর যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেটা 100 মার্কের এমসিকিউতে অনুষ্ঠিত হয়, সময় দেওয়া হয় 90 মিনিট। এখানে পাস মার্ক হলো 40 আর আপনি কিন্তু ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না, এখানে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ আছে। তো এবছর এখানকার জিপিএস যোগ্যতা কেমন হবে এটার যেহেতু এখনো অফিসিয়ালি একটা সার্কুলার আসেনি, যেহেতু ভর্তি পরীক্ষা কেবল ডেট প্রকাশিত হলো, যখনই অফিসিয়ালি সার্কুলার আসবে ভর্তির আবেদন যোগ্যতা মানবন্টন নিয়ে সবার আগে আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাই দিব। যেহেতু ডেট প্রকাশিত হয়ে গেছে সায়েন্স আর্টস কমার্স সকলে এখানে পরীক্ষা দিতে পারবেন, এজন্য আপনাদের উচিত হলো ভালো একটা প্রস্তুতি নেওয়া। ভালো একটা প্রস্তুতি নিলে আপনি কিন্তু এখানে চান্স পাওয়ার মাধ্যমে ভবিষ্যতে অনেক ভালো ভালো জায়গায় কিন্তু আপনি চাকরি করতে পারবেন। বিসিএসও যেমন যেতে পারবেন, বাইরের দেশে স্কলারশিপ নিয়েও যেতে পারবেন এবং জাহাজের ভালো ভালো যে চাকরিগুলো সেগুলো কিন্তু আপনি করতে পারবেন। তো যারা যাচ্ছেন মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ভার্সিটির প্রিপারেশনটা ভালো করে নিয়ে ফেলা, তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে মিলে ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি যেমন হবে, গুচ্ছর প্রস্তুতি হবে, কৃষি গুচ্ছর প্রস্তুতি হবে, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, সাস্ট সবগুলোর প্রস্তুতি একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাবে। বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী তারা অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাবেন, তাহলে অনলাইনে ঘরে বসে অল্প টাকার ভিতরে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। তো এটার কোর্স ফি কত? কোর্স ফি হলো 2000 টাকা। তবে আপনাদের কথা চিন্তা করে আমরা ডিসকাউন্ট 25 তারিখ পর্যন্ত দিচ্ছি, অর্থাৎ এই মাসের 25 তারিখের ভিতরে যারা ভর্তি হবেন তারা 500 টাকা ডিসকাউন্টে এই কোর্সে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। এবং কেউ যদি মনে করেন আমাদের কোর্সে ভর্তি হওয়ার আগে আমাদের 2-3টা ডেমো ক্লাস বা ফ্রি ক্লাস দেখে শুনে তারপর ভর্তি হবেন সেটার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমি সায়েন্সের শিক্ষার্থী, আমি ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে চাই, ভর্তি হওয়ার আগে আমি 2-3টা ফ্রি ক্লাস দেখবো। এটা মেসেজ লিখলে আপনাকে আমরা 2-3টা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস দিব। সেই ক্লাসগুলো করার পর যদি ভালো লাগে আপনি আমাদের এই কোর্সে 1500 টাকা বিকাশে পাঠিয়ে অবশ্যই ভর্তি হতে পারবেন। আমাদের জিকে কোর্স আছে, জিকে কোর্সের ফি হলো 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। বিশেষ করে
যারা মানবিকের শিক্ষার্থী তারা যদি জিকের জন্য কোর্স করতে চান অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যান। আমাদের এক্সাম ব্যাচও আছে, বিজ্ঞানের জন্য আলাদা, মানবিকের জন্য আলাদা, বাণিজ্যের জন্য আলাদা। এটা কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। এবং যে কোর্সে আপনি ভর্তি হন না কেন সেখানে ভর্তি হলে ভর্তি সহায়ক যে বইগুলো আছে সকল বইয়ের পিডিএফগুলো আপনি ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন। তো এই হলো বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, এটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাই দিলাম। এভাবে কিন্তু দেখবেন ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আস্তে আস্তে ডেট কিন্তু প্রকাশিত হয়ে যাবে, এই জন্য সময় আর নষ্ট করা যাবে না। মোটা দাগে বলা যাচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারির ভিতরে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে, এই জন্য সময়টাকে কাজে লাগান। যারা সিরিয়াসলি কাজে লাগাবেন, ভালো করে পড়াশোনা করবেন, স্মার্ট ওয়েতে পড়াশোনা করবেন, তারা দিন শেষে ভালো জায়গায় চান্স পাবেন, আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনার বাবা মার মুখে হাসি পড়াতে পারবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।